No. আমরা আছি সুন্দরবনে। এখন গুড মর্নিং বলবো নাকি এখন বাজে ঘড়িতে 12:45। আমাদের ট্রেন আছে 1:44-এ। আমরা আমাদের ব্যাগ লাগেজ রেডি, এখানে আগে গাড়ি দাঁড়িয়ে রয়েছি টোটো। আমরা এখন বার হব, অন্ধকারে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে গাড়ির দিকে। দোস্ত দেখ, অন্ধকারে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন বাজে সকাল নয়, রাত 12:44। আর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে থাকবেন আর বলবেন কেমন লাগে ভিডিওটা। পিছনে কুকুর ভাও করছে, এসে এদেরকে পেটাবো এখন। খুব বদ কুকুর দুটো, সবসময় ভেবে করে যায়, কাজের কাজ কিচ্ছু নাই। রাস্তার কুকুর জানেনি তো। এই যে টোটো দাঁড়িয়েছে। বাবু তুমি আগে আগে চলে এসছো। চা রেডি, চাটা বানাচ্ছিল, চা রেডি হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি পুরো টিমের জন্য। কুকুরগুলো ইউনিয়ন বানাচ্ছে দেখেন। এখন বাজে ঘড়িতে 1:20। আমরা বাতকুলা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন পুরো খালি, একটা লোক দেখা যাবে না, চারিদিকে অন্ধকার। কোথায় যাবে বাবু তুমি বলো তো? হ্যাঁ বলো। ব্যাগটা খুব ভারী, আমার দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে বাবু। চলো চলো চলো, বাবু শক্তি আছে, এত বড় একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তাই না বাবু? কতক্ষণ থাকবে তোমার এই এনার্জিটা বাবু? अरे वो वाला खुला नहीं है। ओए नासिमुल भाई, गेट खोलिए। सर टिकट कटवा ले, आप बैठ जाए। अरे छोड़ देगा यार, क्या यार। ऊपर से अरे अरे खोलो यार। भाई साहब কি বলবো, ট্রেনের স্লিপারে গেটই খোলেনি কেউ, বাইরের ভিতর থেকে সব বন্ধ করে দিয়েছে। জেনারেলে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল। এখন বসে আছি, এখনও 2-2.5 ঘন্টা পর আবার নেক্সট ট্রেন আছে, লোকাল ট্রেন, ওতে যেতে হবে। কী করে যাবো ভাবছি, খারাপ লাগছে। আমাদের ছেলেপিলে ভিতরে ছিল, কালকে একবার বলেছিলাম, তো হয়তো মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, বলতে পারিনি। দেখা যাক, পরের ট্রেনের জন্য 2 ঘন্টা 1 ঘন্টার জন্য লোকাল ট্রেন ওয়েট করি। ভাবছি তো বাড়ি চলে যাব, এরকম পরিস্থিতিতে আমার বাড়িতে যাওয়ার মতন গাড়িও নেই। হ্যাঁ, ছেলে এসে আনন্দের সাথে সাথে শুয়ে আছে, নেক্সট ট্রেনে যেতে হবে, কিছু করার নেই। ট্রেন মিস করার পর এখন বাজে ঘড়িতে 4:20। এখন লোকাল ট্রেনে যাওয়া হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা চুপচাপ বসে থেকে অবস্থা খুব খারাপ, বোর লাগছে। সবাই ফোন টোন করছে যারা শিয়ালদায় পৌঁছে গেছে, এত বেকার লাগছে কি বলবো আপনাদেরকে। দেখা যাক, ট্রেন আসবে 4:30টার দিকে ট্রেন আসে। বাবু তুমি যে মিস করেছো ট্রেনটা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না? বাড়িতে যাবে তাহলে, ঘুরতে যাবে?
ট্রেন আসবে এক্ষুনি, দেখো এক্ষুনি। 1 2 তোমার বোর্ড লাগছে বাবু, তোমার বোর্ড লাগছে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে তোমার? বাড়ি যেতে ইচ্ছা করছে? তাহলে ঘুরতে যেতে ইচ্ছা করছে? চল। মিস করেছো এবার? উঠে পড়েছো? কেমন লাগছে? মজা লাগছে। মজা লাগছে। এখন বাজে 7:05। শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। এখানে ওই দেখো এখানে আমার জন্য সব দাঁড়িয়ে রয়েছে। সাউথে যাব। তুমি আগে চলো। এইদিকে থাকবো নাকি? ওই ওদেরকে কল করেছিল কি জানিস? একটা কল দেখো আমাদের। ভালো আছেন ভাই? কোন দিকে উঠেছিলেন আপনি? আগে সকালে এসেছিলেন নাকি আজকে? সকালে আমি ওই কামরাতে ছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম। আসেন। হ্যাঁ চলো। এখন আমরা ওয়েট করছি আমাদের আরও টিমের জন্য। অনেক অপেক্ষার পর এখন আমরা চলেছি ক্যানিং স্টেশন থেকে সোনাখালীর ফেরিঘাটের উদ্দেশ্যে। এখান থেকে সোনাখালী ফেরিঘাট পর্যন্ত যেতে সময় লাগবে বলছে আনুমানিক 35 থেকে 40 মিনিট অটোতে। চলেন মিউজিকের সাথে সাথে আপনারা এই জার্নিটা উপভোগ করুন। সোনাখালী পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। শেষমেশ আমরা সোনাখালী ফেরিঘাটে পৌঁছে গেছি। দেখেন ফেরিঘাটে এই সমস্ত বোর্ডগুলো দেখছেন, এগুলো আজকে সবই যাবে সুন্দরবনের উদ্দেশ্যে, জঙ্গলের ভিতরে যাবে। আমাদের টিম আগে আগে যাচ্ছে, আমরা এই সামনে বোর্ডটাকে খুঁজছি, দেখছি আমাদের ছেলেরা সব আগে আগে চলছে। দেখেন কত বোট, মনে হয় 100-150-র উপরেই বোট হবে। এরপরে এত বোট দাঁড়িয়ে রয়েছে এখানে। বাজারে ঝাড়ুদার নিয়োগ করা হবে। এই ঝাড়ুদারের কাজ যারা করবেন সবেদের সম্পাদক ইব্রাহিম মোল্লার সঙ্গে আপনারা যোগাযোগ করুন।
সম্পাদক ইব্রাহিম মোল্লার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। এই হচ্ছে আমাদের বোর্ডটা। চলেন আপনাদেরকে বোর্ডটার নিচের অংশটা ঘুরিয়ে দেখাই। আপনারা যখন উপরে থাকাকালীন ক্লান্ত হয়ে যাবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখন আপাতত ব্যাগগুলো এখানে রাখা যাক। এই আমার ছেলে আসছে সামনে দিয়ে, দেখেন কত খুব এনজয় করছে। ও আগেই নিচে চলে এসছে। এগুলো বেডগুলো রয়েছে। চলেন ওপরটাও একবার দেখা যাক ঘুরে। খুবই সুন্দর এরিয়াটা, সবাই তো খুবই এনজয় করছে। এটা হচ্ছে বোটের উপরের অংশ। এখন ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টের সময় শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে 3টে করে পুরি, আলুর দম, মিষ্টি। অবশেষে আমাদের বোট ছেড়ে দিয়েছে, চলছে বোট। দেখেন এদিকে আর একটা বোট যাচ্ছে, 167 নম্বর দেখাচ্ছি। দেখেন খাবার টাবার সব শেষ হয়ে গেছে, আমাদের নাস্তা করা। হাওয়া আসছে কত সুন্দর। আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমাদের লঞ্চের মাথা এখানে হিসাব সেরলি, তারপর ডাকছে একটা বিশাল বড় একটা ব্রিজ। নদীটার নাম কি দাদা? নদীটার নাম হলো ভাগীরথী। না, ভাগীরথী না, আমতলা নদী। এটা জিজ্ঞেস করলাম কি বেশ নাম বললো? ভাগীরথী পরবর্তীতে হুগলি নাম লিখেছে। বলছি ভাগীরথী বিশ্বাস করছে না, আমতলা নদী এত দূর এসছে। আমতলা নদী সে আমি বুঝছি। ওদিকে যায় না, ওদিকে যায় না, যাও আবার। মাতলার একটা শাখা নদী এটা। হ্যাঁ, আমাদের যে মেন সুন্দরবন মাতলা শাখা, মাতলা নদী, ঠিক আছে। মাতলা শাখা, মাতলা নদীটা আমাদের এখান থেকে ব্রিজ আছে না, এখান থেকে 15 মিনিট ব্যাকে গেলে মাতলা নদী ওখানে একটা বেরিয়ে আসছে। নদীটার নাম হলো হোগল নদী। এটা হলো মাতলা শাখা নদী। ল্যামিংটন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, দুটো যদি আজকে দেখানো না হয়, লাস্ট দিন ওটা দেখানো 1900 টাকা। ওই দেখানোর পরে জঙ্গলের একটা সাইড পাবো, সাইডিং করতে করতে হলে আজকে জঙ্গলে হালকা সাইড সিন হবে, একটা সাইড পাবো আমরা, সেটা সাইডিং করতে করতে সেটা সবার চেষ্টা থাকে। বাংলাগুলোর মধ্যে কিছুটা কমপ্লিট করে রাখলাম না, এটা কন্ট্রাক্ট করে। আজকে আপনাদের মেনুতে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। আবহাওয়ার কারণে যদি সেরকম চাপ হয়ে যায়, আজকে হয়তো না হতে পারে। আচ্ছা, যদি হয়ে যায় আমরা করে দেবো আজকে ওটা, নাহলে ওটা ঠিক আছে, আপনারা কমপ্লিট করবেন। আপনাদের মেনুতে যা আছে সবকিছুই পাবেন, মেনুতে যা আছে সবকিছুই পাবেন। আজকে আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে হয়তো যাব না। এই দিক যে পাড়ের সাইড থেকে যে সমস্ত জঙ্গল টাইপের যেগুলো দেখছেন, সেইগুলোতে কিছু কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। তার মানে এগুলো লোকালয় রয়েছে। তো আমরা ধীরে ধীরে আজকে যাব পাখিরালয়ে যাব। আমরা কিছু সাইট সিন করবো, তারপরে পাখিরালয়ে যাব, যেগুলো বললেন। এইগুলো কি ওই যেগুলো রয়েছে পানির মধ্যে, জল পাতা বড় হয়ে যাবে। আমার ছেলে দুদিনে বড় হয়ে যাবে। আমার ছেলে এখনই থেকে নদী অরণ্য চাষ ঠিকই তো। নদী প্রচুর মিক্স আছে। সুন্দরবনে আমরা এখন
এই একটা শাখা নদী এখান থেকে ওইটাই তো প্রধান নদী। আলমগীর এখন ব্লগিং করছে। আর এইদিকে একটা যাচ্ছে নদীর একটা অংশ, আমরা এইদিকে যাচ্ছি। আমি এসব ভিডিও দেবো, ঠিক আছে, সব দেবো, এড করবো। করার নেই, মানে আমরা যে আশায় এসেছি ড্রোন লাগবে না, হচ্ছে না। ড্রোন যদি উড়াই তো ড্রোনটা আর ফেরত হবে এখন, বুঝলা? ড্রোন ফেরত পাবো না, তো লাভ নাই। ড্রোন ফেরত পাওয়া যাবে না। না আসলে এই মেশিনটা স্পিড কম আছে। আইডির লোকজন নাই এই বোটে। তোমরা পয়সা হিসাব হলো রামিজ, তোমরা এই ম্যানেজারকে ডাকো। কুচি এমন একটা বোট নিলি, বোটও চলে চলে না। এটা কি এমন পকোড়া? একটা এজেন্সি নিয়ে আলুর যদি পকোড়া। একটু হাওয়া লাগছে না। ইলিশের পথ নাকি? ইলিশের পথ। চিংড়ি পাকোড়া, তাই তো? আমার কাছে দুটো প্লেট রয়েছে। ইলিশ উৎসবে চিংড়ি পাকোড়া মানে ইলিশের পথ কই? সকালবেলায় আসলাম, বলো। ব্রেকফাস্ট দিতে লুচি আর আলুর দম, ওটা মানতেই হবে, ভালো হয়েছে, ভাজি লাভ নাই। কিন্তু ইলিশ হচ্ছে হবে চিংড়ি, এটা মানা যায়। আর তাছাড়া 3 দিন কাটাবো কি করে আমি চিন্তা করছি। এই এখনই বড় এই যে নৌকার উপরে বোর্ডের উপরে কি করে সম্ভব? আগে যাই কিছু লাগছে নাকি? না, না আছে বাঘ, না আছে হাতি, শুধুই পানি আর পানি। পানি আর পানি। না না সস লাগবে না। ভাই বাঘ দেখাও ভাই। এই দাও, আমাকে একটু দাও। সস একদম টমেটো সস, মনে হচ্ছে গাছ থেকে পেয়ে এনে এখনই সস করেছে। হ্যালো, স্টার্ট বলো, এরপর কোথায় নামছি? ম্যানেজার পালাচ্ছে কেন? ম্যানেজার কমনে যাচ্ছে, তা লাগে কমনে যাচ্ছি। রবীন্দ্রনাথের বাড়ি আসলে কি বাড়ি না নাম রেখে চলছে? ওখানে হয়তো ঘুরতে এসেছিল সুন্দরবনে ওরা। ওই যে জমিদার ছিল তো। আপনি যদি ভাই বাড়ি যেতে পারেন তো, এখানে বাড়ি বাড়ি বোট চলছিল না হয়তো, চলছিল না হয়তো চরে। আরে পানি খাওয়ার লিগে বাড়ি যেতে গিয়েছে আবার আগে তো বড় ধরে গেছে। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। কত বোট দাঁড়িয়ে রয়েছে দেখেন। এই বোটগুলো নম্বর ফেলের গাড়ি রয়েছে। কে বলেছে নামতে হবে? নামতেই তো বললো। ওর মাও তো এখন দিল কত হবে হ্যামিল্টন সাহেবের বাংলো এখন আমরা ঢুকছি। এখান থেকে নেমে আমাদের যেতে হবে এখন। ওদিকে আরও বোট দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে ফেরিঘাট আছে, এখান থেকে আমরা যাবো, পার হবো এখান দিয়ে। চলো গোসাবা রোড। দাদা যাচ্ছে কোথায় আমরা? হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো। এখানে হ্যামিল্টন বাংলোতে কি হয়েছে? এখানে হ্যামিল্টন স্যার ছিলেন এখানে। হ্যাঁ, উনি ওই আপনার ভারত স্বাধীন হওয়ার আগে থেকে ভারত স্বাধীন হওয়ার পরে পর্যন্ত এখানে ছিলেন। এখানে উনি ভারতের মানুষকে ভালোবাসতেন, সেই হিসেবে উনি এখানে ছিলেন। তারপরে ওনার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে, 2 রাত 2 দিন ছিলেন, সেটাও দেখতে যাবো আমরা।
আরে আমাদের সাথে, আরে ভাইরাল করে দেবো, প্রণাম করলে হবে না, ভাইরাল করে দেবো। ভিতরে লাল লাইট এই সামনেরটা কি দেখবো ওটা? ওইটা ওই দেখ। চার চালাটা এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যে আগে দেখছেন একটা বিল্ডিং। এখানে রাস্তায় প্রচুর পরিমাণে খাতা রয়েছে, হ্যাঁ, যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। সেই জন্য আমরা ঘুরে আসছি, ব্যাক করছি। আমরা আর যাবো না, দূর থেকে দেখলাম, লগভগ 100-150 মিটার দূর। দেখেন তাহলে ভাবেন এত বড় আরে আমরা কত লাখ লাখ এই কি করতে আসলাম, কষ্ট করে সেটাকে কোলে করি। আমরা এখন যাব গোসাবাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখতে। আচ্ছা চলুন। ভিতরে কিছু গান চলছিল, সেই জন্য কপিরাইটের ভয়ে কিছু মিউজিক দিয়ে দিলাম। মিউজিকটা শুনে আর দেখুন, এনজয় করুন ভিউটা। প্রথম দিন কেমন লাগলো বলো? প্রায় শেষের দিকে হ্যামিল্টন বাংলো কেমন লাগলো? আসলে আমরা খুব বেশি আশা নিয়ে আসিনি, আমরা জাস্ট ইলিশ উৎসবটাকে একটু আনন্দ সহিত আনন্দ করতে চেয়েছিলাম, তাই খাওয়া দাওয়া প্লাস বোটে যে ঘোরা এক ধরনের পিকনিক। কিন্তু এখানে বলা যায় এক রকমের পিকনিক, যেটা অন্যান্য যারা রান্না করা খাবার সার্ভ করে। কেমন হয়েছে বলো? আমাদের আমতলা ত্রিকোণ পার্ক সবচাইতে বেশি সৌন্দর্য। হ্যামিল্টন বাংলো কেমন লাগলো? ওর চাইতে বেশি সৌন্দর্য আমতলা ত্রিকোণ পার্ক বললাম। আচ্ছা, খাবার দাবার কেমন হয়েছে? খাবার দাবার ঠিক আছে, ঠিক আছে। এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে। হাই স্কুলের তো না না
খাইয়েছে। খাবার তো খুবই সুন্দর, অসাধারণ। ওই দেখো বাঘ বাঘ বাঘ, ওই দেখো বাঘ নামছে, দেখেছো? এই দেখো আগে, দেখতে পাচ্ছ তো? এইখানে বাঘ লাভ মারবে এখনই বাঘ লাভ দেবে। ওই দেখো সব বাঘ। আরে মুরগি আছে, মুরগি মুরগি মুরগি। হ্যাঁ মুরগি আছে। বাঘ বাঘ কোথায় ছিল? চালের ভিতরে। চালের কাঠে ছিল বাঘ? ভিতরের দিকে ছিল, তাই না? সত্যি কথা দেখেছো তো? মিথ্যা বলছো তুমি? সত্যি। তুমি তো নিজে খেলা করছিলে তখন। এখনই বেরিয়ে আসলাম। আচ্ছা, এখনই বেরিয়ে আসছো, ঠিক আছে। তাকিয়ে দেখো, দেখো বাঘ দেখতে পাবে। আর দেখো বাঘ আছে কিনা কি আরো। তুমি কোথায় ছিলে, কোথায় এতক্ষণ? নিচে। ওই দেখো ছেলেটা মাছ ধরছে ওখানে, দেখো। মেয়েগুলাকে কি আপনাদের কেউ মিসবিহেভ করেছে? চাঁদা পরিমাণ করেছে কেউ? আমি ঠিক বুঝলাম না। ওইগুলোতে মদ খাচ্ছিস তাও তো কেউ বাধা দেয় না। ধর্মীয় আমাকে আঘাত করবে না, ঝামেলা সৃষ্টি করবেন না। ঠিক আছে, আপনি চলে যান, আপনি চলে যান, এইগুলোতে ঝামেলা সৃষ্টি করবেন না। আমরা এতক্ষণ থাকার পরে তোমাদেরকে এতটুকু পরিমাণ যারা পরিমাণ তুমি এখানে ড্রিঙ্ক করছো। হ্যাঁ, প্রথম কথা তুমি অন্যায় করে ড্রিঙ্ক করিস এখানে। এখানে ড্রিঙ্ক করার নিষেধ তুমি জানো? বোটে ড্রিঙ্ক করার নিষেধ সেটা জানো কি? না, ড্রিঙ্ক করার পরে দাদাগিরি করছো তুমি। এবার কি রে, কি অসুবিধা কি? ধর্মীয় কথা নিয়ে বলবো কিসের জন্য? হ্যাঁ, থানায় অভিযোগ করার দরকার আছে এইসব। নিজে সবকিছু সমাধান না, ওইভাবে বলেন না, ওরা ব্যবস্থা করে দেবে। ম্যানেজারের সাথে কথা বলছে, ঠিক ব্যবস্থা করবে ওরা। এখানে ফ্যামিলি ট্রিপ হচ্ছে, ঠিক আছে? ওই চাদর পরিস্থিতি নাই, ঠিক আছে? মদ খেয়ে আবল তাবল করে আছে। আরে মদ খেয়ে আবল তাবল কথা বলাচ্ছে ওনাদের। ভুল সঙ্গ পড়ে গেছে, ওরা ভাবতে পারেন এরকম লোকজনের সঙ্গে পড়বে। ওরা ভেবেছিল ওদের মতো লোকেদের সাথেই পড়বে। এই আমরা চলে এসেছি আমাদের হোটেলে। একটু মানসিক অবস্থা ভালো না, একটু অশান্তির জন্য আপনাদেরকে ভিতরে, হোটেলের ভিতরেগুলো এখন দেখাতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। चल साहे साथे